আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। 2024 সালের 4 আগস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম দিন। এদিন শেখ হাসিনা হয়তো কল্পনাও করতে পারেনি রাত পোহালেই তাকে ভারতে পালিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন, যা প্রথমে 6 আগস্ট নির্ধারিত হলেও সহিংস পরিস্থিতির কারণে একদিন এগিয়ে এনে 5 আগস্ট বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা দেশ জুড়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামে। এদিন সারা দেশে সংঘর্ষে অন্তত 93 জন নিহত হন। সহিংসতার কারণে সরকার 5 আগস্ট থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে। 4 আগস্টের সকালটি ছিল তুলনামূলক শান্ত, তবে দুপুর গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকার বিরোধী বিক্ষোভ দমনে মাঠে নামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দুপুর থেকে একে একে দেশের অন্তত 20টি জেলায় শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সহিংসতা চরমে পৌঁছালে সিরাজগঞ্জের রায়গঞ্জের সংঘর্ষে 5 জন নিহত হন। ঢাকায় নিহত হন অন্তত 12 জন, যাদের অধিকাংশকেই মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদিন বিকেলে রাজধানীর শাহবাগে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। বিকেল 3টার দিকে শাহবাগে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগ গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে তাদের দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে। নাহিদ ইসলাম ঘোষণা দেন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও গন্তব্য এক, বিজয় ছাড়া কিছু নয়। আমরা এখনও সময় দিচ্ছি। সরকার যদি সহিংসতা চালিয়ে যেতে থাকে, আমরা জানিয়ে দিতে চাই আমরা গণভবনের দিকে তাকিয়ে আছি। তিনি আরও বলেন, যদি আমার ভাইদের বুকে গুলি করা হয়, যদি আমার বোনেরা আর আহত হয়, তাহলে আমরা চুপ করে বসে থাকব না। প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গড়ে তুলুন। যেখানেই আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। সরকার পতন না হওয়া পর্যন্ত তিনি শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিন সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ নিয়ে আন্দোলনকারীরা মিছিল বের করেন। মিছিলটি ঢামেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত পৌঁছায়। এতগুলো খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ খুন করেছে, এখন সে লাশও খুন করেছে। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, মহাখালী, ধানমন্ডি, 27, মিরপুর 10, উত্তরা, রামপুরা ও বাড্ডা সহ নানা এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ঢাকার বিভিন্ন এলাকায় সরকার দলীয় সমর্থক, পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। মিরপুর 10 এলাকায় পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নেয়। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও রক্তাক্ত সংঘর্ষের খবর আসে। চরম উত্তেজনার মধ্যে সরকার সেদিন সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে কারফিউ জারি করে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। ওই দিন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে বলা হয়, শিক্ষক, বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চালু করতে হবে এবং শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবে। এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন অধ্যাপক আনু মোহাম্মদ। এদিন হাইকোর্ট আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধের আবেদন জানিয়ে একটি রিট খারিজ করে। আদালত জানায়, দায়িত্ব পালনের সময় প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে পারে। 4 আগস্টের এই ঘটনা প্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর সংকট ও রূপান্তরের প্রান্তসীমা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।